আমরা বর্তমানে অবস্থান করছি সিলেট, যাকে বলা হয় দ্বিতীয় লন্ডন। আজকে ঘুরে দেখবো সিলেটের বিভিন্ন স্পট। তবে ব্লগটি শুরু করার আগে দেখা আসা যাক কিছু স্কিপ। আমাদের বাস চলে আসে রাত 10টায় কুমিল্লা টাউন হলের সামনে। এরপর আমরা রওনা হই সিলেটের উদ্দেশ্যে, যাত্রা শুরু করি। যাত্রার পথে ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রাত 3:30টায় হবিগঞ্জের হাইওয়ে একটা রেস্টুরেন্টে। আমাদেরকে 20 মিনিটের বিরতি দেওয়া হয়, যেখান থেকে আমরা রাতের খাবারটা শেষ করে আবার রওনা দিই সিলেটের উদ্দেশ্যে। ঘুম থেকে উঠতে দেখি ভোরের আলো বাসের জানালা দিয়ে চোখে পড়ছে এবং আমরা সিলেটের মধ্যে ঢুকে পড়েছি। এখন আমাদের বাস একটি রেস্টুরেন্টে দাঁড়াবে সিলেটের শহরে। অবশেষে বাস আমাদের সিলেট শহরের পানশি রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়, যেখান থেকে মূলত আমরা আজকে সকালের নাস্তাটা শেষ করে আমরা রওনা দিব আমাদের প্রথম স্পট মালনিয়া চা বাগানের উদ্দেশ্যে। আমাদের নাস্তা ছিল মুরগি খিচুড়ি, যেখানে আমরা নাস্তা শেষ করে আমরা রওনা দিই সিলেটের প্রথম চা বাগান মালনিয়া চা বাগানের উদ্দেশ্যে। বাসের ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি মালনিয়া চা বাগানের সামনে, এবং সামনের রাস্তাটার ভিউটা ছিল খুবই সুন্দর। এরপর আমরা জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে চা বাগানের ভিতরে প্রবেশ করি। চলুন বেশি কথা না বলে আপনাকে চা বাগানের ভিতরে দৃশ্যগুলো দেখাই। আবার মনে হচ্ছে প্রকৃতি কথা বলছে নীরবে দাঁড়িয়ে আমার সাথে, আর মনে হয় যে বলছে যে তুমি এখানে থেকে যাও প্রকৃতির মাঝে। তার কিছুক্ষণ পরে সামনে হেঁটে যেতে দেখি সিলেটের কৃষকরা ওইখানে চা বাগানের পাশে তারা ধান লাগাচ্ছে। মালনিয়া চা বাগান ঘোরা শেষে আমরা রওনা দিই সিলেট বোলাগঞ্জ সাদা পাতার উদ্দেশ্যে। ওইখানে যাওয়ার পর বাস থেকে নেমে যে দৃশ্যটা আমার চোখে পড়লো, চলুন দেখা আসা যাক। লেখা কবিতা গাওয়া গান যত। এরপরে আমরা নদীর ঘাটে চলে আসি, যেখান থেকে মূলত সাদা পাথর যাওয়ার জন্য নৌকার টিকিটটি কাটবো। এখানে জনপ্রতি টিকিট পড়েছে 20 টাকা করে। জলেতে আগুনে বর্ষা বা ফাগুনে তোমার নামেই যত মেঘেদের গান, জাগরণে মিছিলে কোথায় যে কি ছিলে, আমায় নিখোঁজ ভাবো নিয়ে অভিমান। শেষমেশ নৌকার ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি সাদা পাথর। এরপরে আমরা বন্ধুরা সবাই মিলে একটা স্লোগান মারি, আমরা এখন কোথায়। আমরা যাওয়ার পর দেখি ওইখানে এত পরিমাণ পর্যটক ছিল যা বলার বাইরে। দিনটি শুক্রবার ছিল, যার কারণে মূলত এত পর্যটক। তো আপনারা যারাই সিলেট ঘুরতে আসতে চান অবশ্যই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বাদে বাকি দিনগুলোতে অবশ্যই আসবেন, তাহলে আরো সুন্দর ভিউ দেখতে পারবেন এখানে আসলে। এবং তার সাথে এখানে খুবই সুন্দর একটা মসজিদ ছিল, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার সীমান্তে ছিল। সত্যি খুবই সুন্দর ছিল। পাহাড়ের গোড়ায় মেঘের আনাগোনা, প্রকৃতির যে রূপ ছিল তা সব মিলেই মন ছুঁয়ে যাওয়ার মতো। আলহামদুলিল্লাহ আজকে থেকে সম্পূর্ণ হলো। তো সেক্ষেত্রে এখন আমরা যাচ্ছি রাতারগুলে। নদীর ধারে অনেকক্ষণ যাবৎ বসে আছি, বাট আমাদের মাঝের আসার কোনো নামগন্ধ নাই। তো যার কারণে মতো এই জায়গায় কিছুটা সময় ভিডিও করে নিলাম। এই জায়গার দৃশ্যটা খুবই ভালো লাগলো, নদীর কাটা অনেকে মানুষের আনাগোনা। রাতারগুল আজকে আমাদের গন্তব্যের 3য় নাম্বার স্পোর্টস ছিল আমাদের রাতারগুল। এরপর আমরা একটা নৌকা নিলাম, যেখানে পুরো নৌকার ভাড়া ছিল 740 টাকা। আমরা মানুষ 6 জন হওয়ার কারণে আমাদের জনপ্রতি 123 টাকা করে ভাড়া পড়ে। তো চলেন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আবার নৌকা দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দেই।
হঠাৎ করে চোখে পড়লো এক লোক নৌকাই করে ঝালমুড়ি বিক্রি করতেছে। আর কি সবাই মিলে ঝালমুড়ি নিলাম। একটু ঝালমুড়ি খাচ্ছি টাঙ্গারুয়াতে। আমরা সবাই ঝালমুড়ি খাওয়া শেষ করতে দেখি কখন যে চারিদিক থেকে সন্ধ্যা নেমে এলো বলতেও পারলাম না। সন্ধ্যা নামতেই দেখি রাতার গোল যেন এক অন্য দৃশ্যের রূপে ফুটে উঠেছে। আপনারা যারা চাচ্ছেন আমার মতো এত সুন্দর ট্যুর দেওয়ার জন্য, তাহলে আপনারা ট্রাভেল বাড়ি কুমিল্লা গ্রুপ থেকে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। তাদের গাইড, তাদের সুন্দর ব্যবহার এবং তাদের ম্যানেজমেন্ট গুলো খুবই সুন্দর ছিল, খুবই গোছালো ছিল। আপনারা যারা চাচ্ছেন খুব গোছালো ভাবে একটা ট্যুর দেওয়ার জন্য, তাহলে আপনারা ট্রাভেল বাড়ি কুমিল্লা টিপিসি থেকে আপনারা ট্যুরগুলো দিতে পারেন। আমি কমেন্ট বক্সে তাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখানে ঢুকে তাদের ইভেন্টের অফারগুলো দেখে আসতে পারেন। এখন আমরা সিলেট থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ট্রাভেল বাড়ি আমরা এখন কোথায়? কেমন চলছে ট্যুর?